প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব আরবে হওয়ার প্রেক্ষাপট। যখন সর্বপ্রকার পাপের বিভীষিকা নিয়ে সমগ্র পৃথিবীর প্রত্যেকটি কোণ, অলি-গলি, আনাচে-কানাচে কলুষিত হয়ে পড়েছিল, সারা পৃথিবী অধীর আগ্রহ নিয়ে ত্রাণকর্তার অপেক্ষায় কাতর নয়নে তাকিয়েছিল, সে সময় রহমানুর রহিম আল্লাহ তাআলা প্রেরণ করেন স্বীয় হাবিব, শ্রেষ্ঠ সেরা মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সাম্যবাদী, স্বাধীনচেতা, অসামান্য বীরত্বের অধিকারী দুর্ধর্ষ আরব জাতির আবাসভূমি পৃথিবীর কেন্দ্রস্থল আরব উপদ্বীপে। ভৌগোলিক হিসাবে আরব দেশের মক্কা নগরী ভূমণ্ডলের কেন্দ্রস্থলে অবস্থিত। স্থলপথে ইরাক হয়ে ইরান, তুর্কিস্তান, খোরাসান, কাবুল ভারতবর্ষে পৌঁছা যায়। অন্যদিকে সিরিয়া হয়ে মিশর, তিউনিসিয়া, মরক্কো ও স্পেন পর্যন্ত যাতায়াত করা যায়। আবার সমুদ্রপথে আফ্রিকা, ইউরোপের নানা নগরে যাওয়া যায়। তাছাড়া ভারতবর্ষ, সুমাত্রা এবং চীন পর্যন্ত সুগম পথ বিদ্যমান। আরব দেশে বংশগত ও গোত্রগত কৌলীন্য প্রথার প্রভাব বিদ্যমান ছিল। এ বংশমর্যাদা নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে ঘৃণা বিদ্বেষ যথেষ্ট পরিমাণে বিদ্যমান ছিল। প্রাচীনকাল হতে তারা নিজেদের বংশ পরিচয়, বংশের মূল ও শাখা প্রশাখার পুনর্বিবরণ যথাযথভাবে রক্ষা করার জন্য প্রত্যেক সম্প্রদায় দুই একজন বেতনভুক্ত বংশ পরিচয় বিশারদ নিযুক্ত করে রাখত। তাদের স্মরণশক্তিও ছিল প্রখর। তারা প্রাচীন ও মধ্যযুগের লক্ষ লক্ষ কবিতা অক্ষরে অক্ষরে মুখস্থ করে রেখেছিল। বাৎসরিক মেলা ও হজ উপলক্ষে গোত্র বিতরণ বেত্তা ও কবিগণ প্রকাশ্য সম্মেলন ক্ষেত্রে নিজেদের জ্ঞান ও ধীশক্তির পরিচয় দিয়ে প্রশংসিত হওয়ার উদ্দেশ্যে প্রতিযোগিতায় মেতে উঠত। পবিত্র কাবা ঘরকে তারা নিজেদের শ্রেষ্ঠতম ধর্ম মন্দির বলে মনে করত। তারা প্রত্যেক বৎসর মক্কায় একত্রিত হয়ে হজ ব্রত পালন করত। এ পবিত্র ঘরের হেফাজতে কাবাস্থিত ঠাকুর দেবতাগণের পূজা অর্চনা করা, তাদেরকে ভোগাদি দেওয়া, হজযাত্রীদের পানাহার ও বাসস্থানের ব্যবস্থা করা তাদের নিকট সবচাইতে সম্মানজনক ছিল। এ সম্মানজনক কাজের অধিকারী ছিল একমাত্র মক্কাবাসী বংশবিশেষ। তারা দাবি করত যে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভ্রান্ত বংশীয় লোক। হজরত ইব্রাহিম ও তদীয় পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালাম আমাদের আদি পুরুষ। আবার তারাই ছিলেন এই পবিত্র কাবাগৃহের সর্বপ্রথম নির্মাতা। সুতরাং বংশমর্যাদা এবং উত্তরাধিকার উভয় দিক থেকেই আমরা এই সেবার অধিকারী। অতএব সেবায়েত ও পুরোহিত হবার অধিকার আমাদিগের ব্যতীত অন্য কারণ নেই এবং থাকতেও পারে না। অন্যান্য বংশের লোকেরা অবনত মস্তকে তাদের এ দাবিকে মেনে নিত। আরব জাতি ছিল অপ্রতিরোধ্য বীরত্বের অধিকারী। কোনো শক্তির বল বিক্রমের ভয় সংকোচ কখনো তাদের অন্তরকে স্পর্শ করতে পারে নাই। ভয়াবহ রণাঙ্গনকে তারা অত্যন্ত ভালোবাসে। সেই সঙ্গে তাদের অন্তরে ছিল আনুষ্ঠানিকভাবে কর্ম সম্পাদনের অদম্য স্পৃহা। এজন্যই তারা শুধু পারস্য ও রোম সাম্রাজ্যের বিরুদ্ধে নহে, বরং দুনিয়ার সমস্ত জাতি ও রাজ্যের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধ ঘোষণা করতে সক্ষম ছিল এবং অতি অল্প সময়ের মধ্যে একদিকে ভারত এবং অপরদিকে স্পেন ও ফ্রান্স পর্যন্ত ইসলামের বিজয় পতাকা উড্ডীন করা সম্ভব হয়েছিল। অতিথি পরায়ণতা এবং প্রতিবেশীদের জন্য আত্মোৎসর্গ করা ছিল তাদের একটি বিশেষত্ব। অপরিচিত বিদেশি মেহমানদারি করা, জুয়া খেলা প্রতিযোগিতায় এবং ধুলায় খেলায় বিজয়ীদিগকে পুরস্কার দিয়ে অথবা ভোজসভার আয়োজন করে নিজেদের ধন সম্পদ বিলায় দেওয়া এবং আশ্রিত আত্মসমর্পণকারীদের সাহায্যার্থে নিজেদের জানমাল উৎসর্গ করে দেওয়া ছিল তাদের চিরাচরিত প্রথা। পৃথিবীর সমস্ত অনাচার ও অবিচারের প্রতিকার ও প্রতিবিধান করার জন্য যে মহামানবের আগমন হবে, তার এমন দেশে আবির্ভূত হওয়া ছিল সমীচীন। যে দেশ পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত, যে দেশের লোকেরা অতি অল্প সময়ের মধ্যেই নিজেদের স্বাধীন চিন্তা চেতনা দ্বারা পবিত্র ধর্মের সত্যতা উপলব্ধি করতে সক্ষম হবে এবং নিজেদের আল্লাহ প্রদত্ত স্মরণশক্তি বলে আল্লাহর পবিত্র কালাম এবং রাসূলের অমূল্য উপদেশ কণ্ঠস্থ করে পৃথিবীর দূর দূরান্তে প্রত্যেক নরনারীর কর্ণকুহরে পৌঁছে দিতে সক্ষম। এজন্যই সর্বজ্ঞ আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সমগ্র জগতের ত্রাণকর্তা শেষ নবীকে প্রেরণ করলেন আরবের মক্কা নগরীতে।